আজ বেরিয়ে পড়লাম দাদার বিয়েবাড়ি উপলক্ষে। রাস্তাটা অনেকটাই, তাই ব্লগ করতে করতে যাই, সেরকমই ভাবলাম। হঠাৎ মনে হলো গাড়ির তেলটা শেষ হয়ে গেছে, খেয়াল করেছিলাম না। তাই পেট্রোল পাম্পে গিয়ে গাড়িতে একটু তেল ভরে নিলাম, ওনাকে খাইয়ে দিলাম আগে। তেলটা ভরে তারপর চলে গেলাম, একদম বিয়েবাড়ি পৌঁছে গেলাম। তারপর দেখি দাদারা পিছন দিয়ে আসছে, দাদা বৌদি ভাইপো, বেশ মজা করতে করতে এলো। আসার পর সবাই ওহ কি হাসি। তারপর বউয়ের কাছে গেলাম, দেখি দাদা কোথাও গায়েব হয়ে গেছে, দাদাকে খুঁজে পেলাম না। তারপর খেতে বসে পড়লাম, ভেজিটেবিল দিয়ে চলে গেল। তারপর মনে হলো যে ভিডিওটা করি, হঠাৎ দেখি হাতে ভাত পড়ে গেল। ভাত করতে আমার গিন্নি তো আমার ওপর একটু রেগে গেল। ঠিক আছে, তারপর ডাল দিয়ে চলে গেল। ডালটা বেশ ভালোই হয়েছিল, গ্রামের খাবার যেরকম হয়। তারপর পটল চিংড়ি, চিংড়িটা আমার ভাগে পড়লো না, পড়লো আমার বউয়ের ভাগে। কপালটাই আমার খারাপ, পটল দিয়েই মাখিয়ে খেতে শুরু করে দিলাম হালকা করে। টেস্টটা ভালোই হয়েছিল। তারপর মাংস দিয়ে যাওয়ার, এমন মাংসটা দিল মনে হলো অন্য কিছু পড়লো পাতে। ঠিক আছে, তাও কোনো অসুবিধা নেই, খেতে তো হবে, খিদে পেয়ে গেছে। আবার চাইলাম মাংস, আবার দিয়ে চলে গেল। চাটনিও দিয়ে চলে গেল, কিন্তু পাঁপড়ের দেখা নেই। হঠাৎ দেখি পাঁপড় দিতে চলে এলো, পাঁপড় মিসিং হয়ে গেল। মিষ্টি দিয়ে চলে গেল। মিষ্টি আমার বউ আবার বলছে একটাই দেবেন, আমাকে বেশি দেবেন না, আমি সুগার কন্ট্রোল করছি। ওকে, আমি খেতে শুরু করে দিলাম মিষ্টিটা হাফ ভেঙে, কারণ সামনে একটা বৌদি বসেছিল, এক গালে মিষ্টিটা বললে মনে হবে অন্য কিছু। কার্ড দেখাতে ভুলে গেছিলাম, মেনু কার্ড দেখে নিন, মেনু কার্ড স্যালাড। হঠাৎ করে দেখলাম শাক চচ্চড়ি, এই রে ওটাই দেয়নি। জিজ্ঞেস করতে বললো পাতাই তুলে নিয়ে চলে গেল। তারপর আইসক্রিম দিতে ভুলে গেছিলো, আমরা ধর্মঘট করলাম, তারপর দিয়ে গেল ওনারা। আইসক্রিমের শেষে এখানেই ব্লগটা শেষ করলাম। শুভরাত্রি, গুড নাইট, টাটা।